তো হ্যালো গাইস, আমি জলপাইগুড়ি থেকে আমি আজকে কাঠমান্ডু থেকে বাড়ি যাচ্ছি। তো বাস কেমন, রাস্তা কেমন সবই তোমাদের বলবো, সাথে থাকো, ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ এইমাত্র এই বাসটা আমাদের ওভারটেক করেছিল, আপাতত দাঁড়িয়ে আছে বাসটা। এই বাসটা আর এই বাসটা দুটো বোধহয় একসঙ্গেই ছাড়বে। তো দেখতে পাচ্ছ এই আন্টিটা এসে ভুট্টা বিক্রি করতে, যেটাকে বলে পোড়া ভুট্টা বা ভাজি ভুট্টা, কিন্তু সেইগুলো খেতে একদমই ভালো না, তাই দিচ্ছিও না। স্ট্যান্ডটাও আনা হয়নি। জল বিক্রি করবে, জল খাচ্ছে, জল এখানে সব সেল হচ্ছে। তো আরেকজন দাদু এসছে, লেস নিয়ে এসছে। বাসে এইগুলা লোকদের থেকে জিনিস হবে না, কিন্তু বাসের মধ্যে এরকম জিনিস খাওয়াচ্ছে না, না খাওয়াই ঠিক আছে। তো এরকম জিনিস থেকে বাসে যত পারবে দূরে থাকবে, কারণ এরকম জিনিস খেলে উল্টে হওয়ার চান্স একটু বেশি থাকে। তো দেখতে পাচ্ছ গাছ, ফাইনালি এদেরকে পেছনে রেখে তারপরে আমাদের বাসটা যাচ্ছে। দেখো গাইস কি সুন্দর ভিউ এসতেছে, তোমাদের একটু জুম করে দেখাই। গাছটাতে একটু নোংরা ভরে আছে, আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, গাছের নোংরা ভরে আছে, যে তাই জন্য আমি কাজটা দিয়ে দেখাতে পারছি না। কাজটা একটু নোংরা টাইপের দেখতে পাচ্ছ। ওই দিক দিয়ে ধুমোটো মেঘ যাচ্ছে হয়তো। আপাতত নেপালে আসার জন্য তোমাদের বারণ করব, কারণ বৃষ্টির দিন পাহাড়ের রাস্তা অতটাও ভালো নয়। তবুও তোমাদের যদি কোনো দরকার থাকে, জরুরি থাকে, তবে তোমরা নিশ্চয়ই আসতে পারো। আর বাইক নিয়ে আসলে অবশ্যই আসতে পারো, কারণ বাইক নিয়ে নেপালে এই রাস্তায় প্রচুর সুন্দর ভিউ পাবে। রাস্তা কিরকম করে মুড়ে গেছে। অনেকক্ষণ পরে পাহাড়ে একটা ভিউ পেলাম, সুন্দর দেখে একদম হেবি সুন্দর লাগছে। ওই তো নিচে রাস্তায় আছে, দেখলে ভিউ কেমন লাগলো বলো। আর একটু আর একটু তোমরা আমাদের আমার সঙ্গে থাকো, তোমাদের আমি সব পুরো ভিউ দেখাবো, পাহাড়ের ভিউ দেখাবো, প্লাস যেতে আসতে কেমন কী হলো, বা কেমন কী বাস, কেমন কী রাস্তা, কেমন কী অবস্থা, কমফোর্টেবল ছিল কি ছিল না, সবই বলবো, যাতে তোমরা একটা ভালো বাসে আসতে পারো। আর আমি আবারও বলে দিচ্ছি, আমি যাচ্ছি কাঠমান্ডু থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি কাকারভিটা বর্ডার অবধি যাচ্ছি। দেখতে পাচ্ছ পাহাড়ের এই টার্নিংগুলো হেভি মুশকিল বলতে রিস্ক প্রচুর হয় এরকম টার্নিংয়ে, পাহাড়ের বিশেষ করে। তো বন্ধুরা, আমরা আবার চলে এলাম পাহাড়ের নিচে, এখন আবার হয়তো পাহাড়ে উঠবে। হেভি মুশকিল টার্নিং, তোমরা দেখলে কাঁচ লাগানো আছে, কাঁচের জন্য এরকম আবার রিটার্ন এসতেছে। বাসের লাইটগুলো জন্য ভালো মতো ভিডিওটা হচ্ছে না। চলো আমি আবার তো ভিডিওটাকে অফ করছি, আবার কিছুক্ষণ পরে যদি ভালো একটা ভিউ সাইটে যাই, তবে গিয়ে আমি আবার ভিডিওটাকে অন করবো। একটু টাইম কেটে দিচ্ছি। তো মনে করে দেখতে পাচ্ছ অনেক বড় লাইন লেগেছে। তো গাইস বাইরে বেরিয়ে এলাম,
ওই দিকে একটা ভিউটা দেখুন, ওই দিকে একটু অন্ধকার টাইপের লাইট লাইটের ভিউ আছে। আর এটা হলো বাস আমাদের। দেখা যাক কোনটা কেমন হয়। আমি আগে একটু বাইরে থেকে এসে বাথরুম থেকে তারপরে আমার ক্যামেরা ডিসাইড করা হয়নি কি খাবো, দেখা যাক কি খাওয়া যায়। এখানে আইটেম বলতে এগুলো আছে, এগুলো আছে, আর ভেতরে হোটেলের জিনিস আছে। হোটেলের জিনিস খেতে অতটা ভালো হবে না, কারণ বাসে ট্রাভেল করলে হোটেলের জিনিস খাওয়াতে না হয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বিয়ার টিয়ার আছে, এগুলো দেখা যায় বিয়ার টিয়ার পাওয়া যাচ্ছে। কি নিবা? কি ঘুরতে? দেখো আমরা একটা বিস্কিট আর একটা কেক নিয়েছি, দেখা যাক কত টাকা হয়। 150 টাকা। দাদু চলো আমরা আবার বাসে চলে যাচ্ছি। আবার তো ওরা ব্রেক দিবে, আমরা আবারও বাসের ভিতরে চলে যাচ্ছি। তার আগে আমাদের একটু বাসের লোক টুক সব দেখিনি। এটা হলো আমাদের বাস, এটা না এটাই এটাই হলো আমাদের বাস। না না আমি তো বাসের নাম হলো দেখতে পাচ্ছ মিত্রি। এই বাসটা যাচ্ছে আমাদের শিলিগুড়ি কাকরভিটা তো কাঠমান্ডু টু কাকরভিটা। এটা হলো বাসের কেবিন। আর বাসটায় সব মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ, তো আমরা চলে আসলাম আমাদের ঠিকানা মতন, আমরা বসে পড়েছি। ব্যাগে ভরে যাওয়ার সময় নিয়ে তোমরা বাড়িতে বসুন, ঠিক আছে না? হ্যাঁ দেখলাম যখন ভাড়া বেশি নেই, ঠিক ঠিক 2000 টাকা ভাড়া সব দিয়ে যাবো, সিট খুলে নিয়ে চলে যাবো বাড়ি। হোটেলে খেতাম কিন্তু হোটেলে খাওয়ার একটু টাইমটা চলে গেছে, তাই বলে আর হোটেলে খাওয়া যাবে না। সামনে দেখি, সামনে আরও পাবো হয়তো, সেখান থেকে খেয়ে নিব। এই তো খাচ্ছি, কিনে নিয়ে এলাম, দেখা যাক কেমন কি হয়। এরকম হচ্ছে ভালোই হবে। ঠিকঠাকই আছে, খাওয়ার মতন আছে তবুও। ও হোটেল চেয়ে ঠিক আছে, এটা ফ্লেভারও আছে যতদূর মনে হয়। ঠিক আছে চলো খাওয়া দাওয়া, তারপর আমি